আপনার মনে সবসময় এটা ভয় থাকে যে যদি আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তো কি হবে। আজ আমি ভিডিওতে এমন 3টি স্টেপ বলবো ভিডিওতে, যে 3টি স্টেপ আপনি যদি অ্যাপ্লাই করেন তো আপনার পার্টনার আপনাকে হারানোর ভয় পাবে। আপনি হারানোর ভয় পাচ্ছেন, কিন্তু এবারে আপনার পার্টনার আপনাকে হারানোর ভয় পাবে। এই ভিডিওটা বয়েজ এবং গার্লস সবারই জন্যে। আজকে ভিডিও বানানোর আমার ইন্টেনশান, আপনার পার্টনার আপনাকে হারাতে ভয় পাবে, এটাই ভিডিওর মূল টপিক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা আপনাকে ধ্যান দিতে হবে সবার আগে, সেটা হলো ডোন্ট ইউজ ডাইরেক্ট ওয়ে। আপনাকে কখনোই সরাসরি কোনো কিছু বলা যাবে না। একটা কথা সব সময় মনে রাখবেন, সরাসরি সব কিছু যদি বলেন তাহলে পার্টনারের মনে আপনাকে হারানোর ভয় কখনোই আসবে না। কখনোই সে আপনাকে হারানোর ভয় আপনি তাকে তার মনের মধ্যে করাতে পারবেন না। আপনার পার্টনার আপনাকে হারানোর ভয়েই পাবে না। সরাসরি বা ডাইরেক্টভাবে আপনি কোনো কথা বলতে পারবেন না। মানে আপনি ভাবছেন যে আমি এই কথাগুলো বললে সে আমাকে হারানোর ভয় পাবে। ধরুন আপনি তাকে এই কথাগুলো বলছেন যে আমি অন্য কাউকে বিয়ে করে নেব, অন্য কারোর সাথে আমি নতুন রিলেশন করব, আমার জন্য কত মেয়েরা লাইন দিচ্ছে, বা আপনি যদি মেয়ে হন আমার পিছনে কত ছেলেরা আছে, আমার খুব ভালো ভালো সম্বন্ধ আসছে, এটা ওটা। এই কথাগুলো কিন্তু ডাইরেক্টভাবে যদি আপনি পার্টনারকে বলেন তো আপনার পার্টনার কখনোই আপনাকে হারানোর ভয় পাবে না। যদি ধরুন আপনি এই কথাটা বললেন যে আমার পিছনে অনেক মেয়ে পড়ে আছে বা আমার পিছনে অনেক ছেলে পড়ে আছে, তো আপনার কি মনে হয় আপনার পার্টনার এটা বলবে না যে যাও না, যারা তোমার পিছনে পড়ে আছে তাদের কাছেই যাও? তো সে কিন্তু এটাই বলবে। আপনি কি ভাবছেন এটা বলবে না? সে কিন্তু সরাসরি আপনাকে এটা বলে দেবে, যাও তোমার পিছনে যারা পড়ে আছে তাদের পিছনেই যাও, তো আমার পিছনে কেন পড়ে আছো? তাই আপনি এই সব কথা তাকে ডাইরেক্টলি বলবে না, ইনডাইরেক্টলি বলতে হবে। তো আজ আমি যে স্টেপ বলবো, যে কাজ আপনাকে করতে হবে, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে তার মনের মধ্যে ভয় দেখানোর জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, বিকাম এ টেনশন ফ্রি পারসন। আপনাকে টেনশন ফ্রি পারসন হতে হবে। মানে সারা টেনশন থেকে আপনাকে একদম মুক্ত থাকতে হবে। সেটা তাকে দেখাতে হবে, আপনার পার্টনারের সামনে শো অফ করাতে হবে যে আপনি একদম টেনশন ফ্রি একজন পার্সন। এটা আপনাকে একদম ন্যাচারাল থাকতে হবে। আপনার মধ্যে কোনো উদাসীনতা থাকবে না, আপনার মধ্যে কোনো টেনশন থাকবে না, আপনার মধ্যে কোনো দেবদাস থাকবে না। একদম ন্যাচারাল স্বাভাবিক থাকতে হবে। ব্রেকআপ বেশিরভাগ ব্রেকআপের কারণ 99% এই কারণে হয়। যাদের চেহারাতে উদাসী ভাব, দেবদাসের মতো এদের চেহারাতে এটা দেখা যায় যে এদের মধ্যে কোনো আনন্দ নেই, হাসি নেই, খুশি নেই, এক্সাইটেডমেন্ট নেই, কোনো কিছুই নেই, আনন্দ নেই। একদম তারা খুশি থাকে না, সব সময় দুঃখের মধ্যে থাকে। একদম তাদের লাইফে টেনশনে পরিপূর্ণ। তাদের পার্টনার ছেড়ে চলে যায়। এই কারণের জন্যে তাদের ব্রেকআপ হয়, আর তাদেরকে ছেড়ে চলে যায় তাদের পার্টনার। তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে বলে বেশিরভাগ ব্রেকআপ এই কারণের জন্য হয়। আপনি যদি টেনশন ফ্রি পারসন হন তো দুটো জিনিস লাভ হবে। প্রথম যেটা হবে সেটা হবে ফিয়ার অফ লস্ট। আপনার পার্টনারের মনে আপনাকে হারানোর ভয় আসবে, ভয় থাকবে সব সময়। কেন? কারণ তার মনে হবে আপনি কত খুশি আছেন, আপনি বন্ধুদের সাথে মজ মস্তি করছেন, আপনি অল টাইম খুশি, সে আপনাকে অল টাইম খুশি দেখছে। তার মনে হবে যে ওর আমাকে নিয়ে কোনো ভয় নেই, আমাকে হারানোর কোনো ভয় নেই, ওর মধ্যে কোনো কিছু, ও তো সবসময় খুশিতে থাকে। তো ওর মনে যখন এই ভাবনাটা আসবে তখন অটোমেটিকভাবে তার মনে আপনাকে হারানোর ভয় চলে আসবে।
সে যখন এটা ভাববে যে আমাকে নিয়ে ওর হারানোর ভয় নেই, আপনার পার্টনারের মধ্যে যখন হারানোর ভয় আসবে তখন অটোমেটিকভাবে তার মনে আপনাকে নিয়ে হারানোর ভয় চলে আসবে। আর দ্বিতীয় যে বেনিফিটটা হবে, যে লাভটা হবে, আপনার পার্টনার আপনাকে কখনোই ছেড়ে যাবে না, কারণ আপনি সবসময় খুশি আছেন। এই জন্যে ব্রেকআপ হওয়ার চান্স একদম থাকে না। তো আপনি এই স্টেপটা ফলো করুন, দেখবেন আপনার পার্টনার আপনাকে হারানোর ভয় পাচ্ছে। এরপর নাম্বার টুতে আপনাকে করতে হবে মোবাইলের ঠিকঠাক ব্যবহার শিখতে হবে। মোবাইলের ব্যবহার করে কিভাবে আপনার পার্টনারের মধ্যে হারানোর ভয় নিয়ে আসবেন, দেখুন আমি একটা উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিই। যারা 24 ঘন্টা কানে মোবাইল ধরে থাকে তাদের কিন্তু এই প্রবলেমটা আসে, মানে তার পার্টনার মনে করে যে আপনি অন্য কারোর সঙ্গে কথা বলছেন, তো একটা প্রবলেম হয়। এর ফলে তাদের মনে হয় যে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে না। তো যখন আপনাকে সে কানে মোবাইল দেখবে তখন সে ভাববে যে কোনো ছেলের সাথে কথা বলছে না তো। আপনি যদি মেয়ে হন তখন সে ভাববে যে আপনি কোনো ছেলের সাথে কথা বলছেন না তো। আর আপনি যদি ছেলে হন তখন আপনার পার্টনারকে কারোর সাথে কথা বলতে দেখলে তখন আপনার মনে হবে যে ও কারোর অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে না তো। তো এই চিন্তাটা তার মধ্যে কিন্তু অটোমেটিকভাবে আসবে। তো দেখুন ইনডাইরেক্টলি এর রেজাল্ট কী হবে, তার মনের মধ্যে আপনাকে ভীষণভাবে হারানোর ভয় পাবে। মেয়েরা কিন্তু বেশিরভাগ এই কারণের জন্য পার্টনারকে হারানোর ভয় পায়। তাদের বয়ফ্রেন্ডের কানে যদি কাউকে ফোন করতে দেখে তো তারা ভীষণভাবে ভয় পায়। তো আপনাকে মোবাইল কানে রাখতে হবে, ব্যস্ততা দেখাতে হবে। সে ভীষণ কিন্তু ভয় পাবে যখন সেটা দেখবে, আপনাকে ভয় পাবে হারানোর। আপনাকে মোবাইলে বিজি থাকতে হবে। আর ও যখন এটা দেখবে, ও যখন দেখে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কার সাথে কথা বলছো, তখন আপনাকে ভ্যালিড রিজন একটা বলতে হবে, ভ্যালিড রিজন বলে দিতে হবে। আপনি এটা বলতে পারেন যে আপনি কোনো ফ্রেন্ডের সাথে বিজি আছেন, বা কলেজ থেকে ফোন এসছে, বস ফোন করেছে, অফিস থেকে ফোন এসছে, এটা ওটা, আপনাকে একটা ভ্যালিড রিজন বলতে হবে, সিম্পল। তো আপনি এই স্টেপটা ফলো করবেন, দেখবেন আপনার পার্টনারের মধ্যে কিন্তু অটোমেটিকভাবে আপনাকে হারানোর ভয় তৈরি হয়ে যাবে। এবার আসি একদম শেষ ফাইনাল পয়েন্ট নাম্বার 3, ঠিকঠাকভাবে শব্দ ব্যবহার করতে হবে। এমন লাইন বা এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দের বা যে লাইন শুনে আপনার পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে হারানোর ভয় আসবে। তো আপনি এমন কি করবেন, এমন কি লাইন বলবেন? তো আমি এই দুটো লাইন বলেছি, তো দেখুন এটা একদম সাইকোলজিক্যাল লাইন। দেখুন এটা কি আছে, আমি তোমার সুখের জন্যে তোমাকে ছেড়ে দিতে পারি, আমি পার্টনারের খুশির জন্যে ছেড়ে দিতে পারি। সে যদি আমার সাথে খুশি না থাকে, অন্য কারোর সাথে খুশি থাকে, তো আমি তাকে ছেড়ে দিতে পারি। এই লাইনটা আপনাকে বলতে হবে। এটা কিন্তু একদম সাইকোলজিক্যাল লাইন। আপনাকে এই সাইকোলজিক্যাল লাইন যখন আপনি তাকে বলবেন তখন কিন্তু তার মনের মধ্যে হারানোর ভয় আসবে যে আমাকে ছেড়েও দিতে পারে। আমি অন্য কারোর সাথে কথা বললে বা অন্য কিছু করলে ও তখন ভাববে যে আমি ওর সাথে ভালো আছি, তো ও আমাকে ছেড়েও দিতে পারে। এই ভয়টা তখন আসবে। তাই জন্য বলেছি যে এমন লাইন ব্যবহার করবেন যে লাইন বা যে কথা শুনে, যে শব্দ শুনে তার মনের মধ্যে হারানোর ভয় তৈরি হবে। তো আপনি এরকম লাইন তাকে বলুন, দেখবেন সে আপনাকে হারানোর ভয় পাবে। তো যদি আপনি চান আপনার পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে হারানোর ভয় তৈরি হোক, তো অবশ্যই আপনি এই 3টি স্টেপ ফলো করুন, দেখবেন অটোমেটিকভাবে আপনার পার্টনার আপনাকে হারানোর ভয় পাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।